আবার কচু দিয়ে আমার ডিম রান্না রেডি। এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক কিছু নিয়েছি 4টে ডিম, একটা আবার কচু আর কফি খাওয়া কাপ। এই কাপেই আজকে আমি ডিমটা ভাপাবো আর আবার কচুতেই এই রান্নাটা রানবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন, প্রথমে যেটা করতে হবে, ডিমটাকে আমি ভেঙে ফেটিয়ে নিচ্ছি। আমি পরিষ্কার জলে ধুয়ে নিব। এবার আমি ডিমটাকে ভেঙে নেব। মতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো 1 চিমটি দিয়েছি, লঙ্কার গুঁড়ো ভালো করে ফেটে নেব। ভালো করে আমি ফেটে নিয়েছি। এবার কাপের মধ্যে ভরে নেব। সবগুলি কাপে আমি ভরে নিয়েছি। এখানে একটা ফুটো থাল নিয়েছি। এই ফুটো থালের উপরে সবগুলি কাপ আমি বসিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে। আমি ভাপিয়ে নিব। এখানে জল বসিয়ে দিয়েছি। এবার আমি ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছি থালটা। উপরে থেকে ঢাকনা দিয়ে দিব। ডিমটা ভাপানো বেশি সময় লাগে না, 5 মিনিট হলেই হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি আবার কচুটা ছুলে নেব। এখন কত সুন্দর চলে যাচ্ছে। এই কচুটা ভেঙে রান্না করতে হয়, কেটে রান্না করলে সিদ্ধ হয় না। তার কারণ একটাই, কচুর যে রগগুলি আছে সেটা কেটে যায়। তার জন্য এভাবে ভেঙে ভেঙে রান্না করলে খেতেও ভালো লাগে আর সিদ্ধ হয় তাড়াতাড়ি। কত সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছেন। কচুটাকে আমি সুন্দরভাবে জলে ধুয়ে নেব। মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখি কত সুন্দর হয়েছে, একদম কেকের মতো ফুলে গিয়েছে। এবার নামিয়ে নেব এক এক করে। এবার আমি গ্লাস থেকে একটা ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। এটা এমনিতে বের হয়ে যায়, কিন্তু আমি গ্লাসের মধ্যে তেল মালিশ করতে ভুলে গেছিলাম, তার কারণে আমার ছুরি দিয়ে বার করে আসছে। আপনারা গ্লাসের মধ্যে তেল মালিশ করে নেবেন, তাহলে সুন্দর হবে, আরও ফুলে বড় হয়ে যাবে। আমি তেল মালিশ করে তার জন্য এরকম হয়েছে, আর গ্লাস থেকে বের হচ্ছে না। কত সুন্দর লাগছে ডিমটা, কত সুন্দর ডিজাইন হয়েছে। আর দেখুন কেকের মতো কেটে গেছে। এবার আমি কি করব, মাঝখান থেকে গোল করে কেটে দেবো আরো সুন্দর দেখার জন্য। এই দেখুন কত সুন্দর লাগছে। একবার হলো এভাবে ডিম বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমরা তো সবসময় একইভাবে রান্না করে খাই, খেতে আর ভালো লাগে না। এভাবে একবার হলো খাবেন, আশা করছি ভালোই লাগবে। তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব হালকা একটু লবণ, দিয়ে দিব হালকা একটু হলুদ, ডিমটাকে ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছিলাম ডিমটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। দেখুন কতটা ফুলে গিয়েছে। ভেজে রেখে দেব।
পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, এবার দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব আবার কচুটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কিছুক্ষণ ভেজে নেব। আবারটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব বেটে রাখা কাজু, কিশমিশ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দেখুন কত সুন্দর হয়েছে। কচুটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব জল, আর একটু জল দেব কচুটা সেদ্ধ হওয়ার জন্য। ফুটে উঠেছে, এবার ডিম দিয়ে দিচ্ছি। কচুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম মমির মতো সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিব আমি ভেজে রাখা পেঁয়াজটা বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি, একসঙ্গে সব দিয়ে দেব। আবার কচু দিয়ে আমার ডিম রান্না রেডি, এবার নামিয়ে নিচ্ছি।